শুধু বাংলাদেশ বলবো না, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নিকৃষ্টতম স্বৈর শাসকের পতন করতে সক্ষম হয়েছে। আজকে যারা এই রাষ্ট্রের ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে, আমি মনে করি অসংখ্য রক্ত, অসংখ্য বিসর্জনের মধ্য দিয়ে কিন্তু ৩৬শে জুলাইয়ের মধ্য দিয়ে কিন্তু আমরা পেয়েছিলাম আরেকটি বিপ্লবী দিবস। আজকে আমরা দেখতে পাচ্ছি যারা আজকে রাষ্ট্রের ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে, নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য এবং জুলাই বিপ্লবের প্রেক্ষিতে পরিণত সকল রাজনৈতিক দলের ঐক্যমতের পরিপ্রেক্ষিতে কিন্তু একটি জনমত গঠনের মাধ্যমে আমাদের এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার কথা ছিল। তারই পরিপ্রেক্ষিতে আপনারা দেখেছেন 12ই ফেব্রুয়ারি একটি ঐতিহাসিক নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে ৭০% জনগণ আইনের পক্ষে ভোট দিয়েছে। আইনের পক্ষে ভোট দিয়ে কিন্তু তারা প্রমাণ করেছে যে এই দেশে একটি সংস্কারের প্রয়োজন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই হার ভোটের পক্ষে যে সংস্কার প্রয়োজন, এটার বিপরীত অবস্থান নিচ্ছে বর্তমান শাসক গোষ্ঠী। আমি তাদেরকে আহ্বান করব, আমি যদি এই রাজনৈতিক দলের সাথে ৩০ বছরের যে আমার সংসার ছিল, আমি তাদের এই ৩০ বছরের সংসারের সমাপ্তি ঘটিয়ে আমি নতুন রাজনৈতিক সংগঠন যারা ইতিমধ্যে সারা বাংলাদেশে স্বীকৃতি পেয়েছে, জনগণের আস্থা দিয়েছে, জনগণের ভালোবাসায় উত্তীর্ণ হয়েছে, জনগণ যাদেরকে পছন্দ করে, এই এনসিপির পতাকাতে আমি ঐক্যবদ্ধ হয়েছি। এই কারণে ঐক্যবদ্ধ হয়েছি, আমি দেখেছি বিগত ১৭ বছর একটি দল আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, কিন্তু তাদের হাত ধরে কিন্তু সরকার পতন হয়নি, তারা কিন্তু সরকার পতন ঘটাতে পারেনি। আরো ৩০ বছর যদি চেষ্টা করতো, আমার মনে হয় না সরকারের পতন ঘটাতে পারত। এনসিপির হাত ধরে কিন্তু বাংলাদেশের স্বৈরাচারে, শুধু বাংলাদেশ বলবো না, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নিকৃষ্টতম স্বৈর শাসকের পতন ঘটাতে সক্ষম হয়েছে। এবং বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের মাধ্যমে কিন্তু আজকে আমরা নতুন করে নবমে আমাদের সার্বভৌমত্ব রক্ষা করতে সক্ষম হয়েছি। কাজেই আমি আজকে বিশেষ কথা বলবো না, কারণ আপনারা জানেন যে আমরা নির্বাচিত হয়েছি, আমাদের উপর যে আমানত দিয়েছে, আমাদের উপর যে দায়িত্ব অর্পণ করেছে, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা, ভরসা এবং বিশ্বাস থেকে আমাদের অর্পিত দায়িত্ব ইনশাআল্লাহ ইমানের সাথে পালন করার চেষ্টা করব। গতকাল আপনারা দেখেছেন কিছু বিতর্কিত, আমরা ফেসবুকে দেখেছি কিছু বিতর্কিত ঘটনা জন্ম দিয়েছে। অনেকে বলছেন যে আমি নাকি মেয়র ইলেকশন করতে চাই। আমি গতকালও বলেছি যে আমাদের পার্টির পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া আগামী দিনে ঢাকা মহানগর দক্ষিণ থেকে মেয়র হিসেবে নির্বাচন করবেন। কিন্তু আমরা প্রথমে দলকে গঠন করবো এই স্বল্প সময়ে, যখন নির্বাচন নেবে আশা করি সরকার শুভবুদ্ধি হবে এবং দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবেন। যদি কোনো ধরনের তালবাহানা করেন, তাহলে আমরা কিন্তু এদেশের জনগণ কিন্তু মানবে না। তাই আমি মনে করি যে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবেন এবং আমরা সাংগঠনিক ভাবে শক্তি বৃদ্ধি করে প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে এনসিপি কার্যকারিতা, এনসিপির লক্ষ্য উদ্দেশ্য আমরা প্রচার করে আমাদের সদস্য সংগ্রহ শুরুর মধ্যে দিয়ে আমরা ইনশাআল্লাহ দক্ষিণের কার্যক্রম শুরু করবেন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে আমাদের মূল অভিজ্ঞ দায়িত্ব যথাযথভাবে পালন করতে সক্ষম হই, এই প্রত্যাশা ব্যক্ত করি। সকলকে ধন্যবাদ জানিয়ে এবং এনসিপিতে আসার পর থেকে সারা বাংলাদেশে যেভাবে সাধারণ জনগণ এবং ছাত্র সমাজ আমাদেরকে গ্রহণ করেছে, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জুলাই আন্দোলন সহ সকল আন্দোলনে যারা শাহাদাত হয়েছেন, বরণ করেছেন, শহীদ হয়েছেন, তাদের বিনয় আত্মার মাগফিরাত কামনা করে এবং যারা পক্ষত্ব বরণ করেছেন তাদের প্রতি সহানুভূতি জ্ঞাপন করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।